If you want to speak smartly, that time you have to use advanced words or smart words. তো দেখো, তুমি যদি একটু স্মার্টলি কথা বলতে চাও তাহলে তোমাকে অ্যাডভান্স ওয়ার্ড বা স্মার্ট ওয়ার্ড তো ইউজ করতে হবে, যেটাকে আমরা বলবো স্মার্ট ফ্রেজ। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, আমরা কথা অনেকেই বলি, তো কথা বলতে বলতে আমরা এরকমও চাই অনেক সময় যে একই কথা শুনতে শুনতে একঘেয়ে হয়ে যাচ্ছে, তো চলো একটু অন্য কিছু শেখা যাক। তো বেসিক ছেড়ে একটু অ্যাডভান্স কিছু শেখা যাক, একটু স্মার্ট কিছু শেখা যাক। তো স্মার্ট কিছু শিখতে হলে তোমাকে অবশ্যই স্মার্টলি বলতে হবে, স্মার্ট ফ্রেজ জানতে হবে। তো আজকে আমি বেশ কয়েকটা স্মার্ট ফ্রেজ সিলেক্ট করেছি, তো তোমরা যারা নতুন শিখছো, তো ইট উইল বি ইজি ফর দেম টু মেমোরাইজ। তো যাতে তোমরা সহজে মনে রাখতে পারো সেই জন্য একদমই অল্প বেশ কয়েকটা আমি সিলেক্ট করে কয়েকটা সব থেকে বেশি ব্যবহার হয় এরকম ফ্রেজ সিলেক্ট করেছি। তো সেই ফ্রেজগুলো কি চলো জেনে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট ইজ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এটা ভীষণই কমন, ভীষণই ব্যবহার করা। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে হাউ আর ইউ। হোয়াটসঅ্যাপের মানে হচ্ছে হাউ আর ইউ। নর্মালি আমরা যখন যেটাকে বলি যে তুমি কেমন রয়েছো, সো হাউ আর ইউ, সো এটাকেই আমরা বলবো হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপ ধরো তোমার যদি কোনো টিচারের সঙ্গে দেখা হয় তখন কি তুমি বলবে হোয়াটসঅ্যাপ? নো। মানে যখন কোনো রেসপেক্টিভ কারোর সঙ্গে কথা বলবে তখন কিন্তু সেই ক্ষেত্রে তুমি হোয়াটসঅ্যাপ কথাটা ব্যবহার করবে না। তো রেসপেক্টিভ ওয়েতে কথা বলার সময় অর যখন ফর্মাল ওয়েতে কথা বলবে, ফর্মাল ওয়েতে কথা বলার সময় কিন্তু তুমি কখনোই হোয়াটসঅ্যাপ কথাটা বলবে না। তখন নর্মালি হাউ আর ইউ ডুইং এরকম বলতে পারো। কিন্তু যখন এমনি একটু স্মার্টলি বা ধরো ফ্রেন্ডলি ওয়েতে কারোর সাথে কথা বলছো, ইনফর্মাল ওয়েতে কথা বলার সময় হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ মানে অ্যাকচুয়ালি হাউ আর ইউ, তুমি কেমন রয়েছো, সো হোয়াটসঅ্যাপ। নেক্সট, নো বিগি। নো বিগি মানে হচ্ছে নো প্রবলেম, মানে কোনো সমস্যাই নেই, কোনো সমস্যাই নেই এটা বোঝানোর জন্য তুমি বলবে নো বিগি। নো বিগি মানে অ্যাকচুয়ালি নো প্রবলেম, ইউ ক্যান ডু ইট, নো বিগি। তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নেই, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। সো এটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো নো বিগি। নো বিগি মানে কোনো সমস্যাই নেই। সো ইউ ক্যান কাম এনি টাইম, সো নো বিগি মানে তুমি যে কোনো সময় আসতে পারো, কোনো সমস্যাই নেই। সো নর্মালি আমরা কি বলি, নো প্রবলেম, ইউ ক্যান কাম এনি টাইম, ইউ ক্যান কাম এট এনি টাইম। সো সেই ক্ষেত্রে তুমি বলবে যে নো বিগি, মানে নো প্রবলেমের জায়গায় নো বিগি এটা ইউজ করতে পারো। নেক্সট, ক্যাচ আপ। ক্যাচ আপ মানে হচ্ছে সি ইউ লেটার অর অ্যাকচুয়ালি দ্যাট ইজ মিটিং। কাউকে কারোর সাথে দেখা করা, সো সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো মিট। সো কাইন্ডলি ক্যাচ হার আপ মানে তুমি তাকে বলো তার সঙ্গে আমি দেখা করতে চাই, সো সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্যাচ হার আপ। সো ক্যাচ আপ মানে অ্যাকচুয়ালি কারোর সঙ্গে দেখা করা। সো সি ইউ লেটার অর মিট কথাটা আমরা বলতে পারি। নেক্সট, ইটস অন মি। ইটস অন মি মানে হচ্ছে আই উইল পে দ্য বিল, মানে আমি বিলটা দেবো। সো ইউ শুড নট পে, ইটস অন মি মানে তোমার দরকার নেই পে করার, এটা আমার উপর ছেড়ে দাও। দ্যাট মিনস ইটস অন মি এটার মানে হচ্ছে আই উইল পে দ্য বিল, মানে আমি বিলটা জমা দেবো। সো সেক্ষেত্রে আমরা কি বলবো, আই উইল পে দ্য বিল। আই উইল পে দ্য বিল যদি আমরা বলি এটা ভীষণই বেসিক হয়ে যাবে। তো আই উইল পে দ্য বিল না বলে আমরা বলবো ইটস অন মি, এটা আমার উপর। নেক্সট, ইট বিটস মি। ইট বিটস মি, বিটস মানে হচ্ছে নর্মালি মারা, বাট এখানে কিন্তু বিট মানে মারা না। সো ইট বিটস মি, আই ডোন্ট নো। ইট বিটস মি মানে আমি জানি না। সো আমি জানি না এটাকে আমরা বলতে পারি ইট বিটস মি। ওয়েন উইল দে কাম, ইট বিটস মি মানে আমি জানি না তারা কখন আসবে। সো ইট বিটস মি এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি জানি না, আই ডোন্ট নো। সো আই ডোন্ট নো ইটস ভেরি কমন, সো ইনস্টেড অফ আই ডোন্ট নো উই ক্যান ইউজ ইট বিটস মি মানে আমি জানি না। নেক্সট, not a bit. Not a bit মানে হচ্ছে actually absolutely not. That means absolutely not. এক্ষেত্রে I am not tired আমি বলবো না, এক্ষেত্রে এটাকে আমরা বলবো absolutely not মানে একদমই না। Not a bit, that means absolutely not. I am not tired, not a bit মানে আমি ক্লান্ত নই, একদমই নই। So not a bit, not a bit এর মানে হচ্ছে I am not tired. So I am not tired, not a bit. I'm not going to do that, not a bit মানে আমি একদমই এটা করতে যাচ্ছি না। সো একদমই না, absolutely not, that means not a bit। not a bit এটা যদি তুমি বলো, so it's
রিয়েলি অ্যাট্রাকটিভ। সো সেই ক্ষেত্রে নট আ বিট বলো, অ্যাবসলিউটলি নট এটা তো বলতেই পারো, অ্যাবসলিউটলি নট যদি বলো সো ইটস ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, মানে এটা সহজেই বুঝতে পারবে। বাট নট আ বিট বললে ইটস লিটল ডিফিকাল্ট, তো এটা শুনে বোঝা যাবে যে হ্যাঁ তার নলেজ রয়েছে। নেক্সট, দ্যাটস লিট। দ্যাটস লিট মানে হচ্ছে দ্যাটস আমেজিং। দ্যাটস অ্যামেজিং মানে এটা প্রচন্ড সুন্দর, ভীষণই পছন্দের কোনো একটা কিছু যখন হয় তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলি দ্যাটস অ্যামেজিং। সো দ্যাটস অ্যামেজিং না বলে অ্যাডভান্স ইউজে বা যদি কোনো নেটিভ স্পিকার বলেন তাহলে তিনি বলবেন দ্যাটস লিট। দ্যাটস লিট মানে হচ্ছে দ্যাটস অ্যামেজিং, প্রচন্ড সুন্দর, ভীষণই ভালো কিছু। সো দ্যাটস লিট। নেক্সট, চপচপ। চপচপ মানে হচ্ছে হারি আপ, মানে তাড়াতাড়ি কোনো কিছু করা। আমরা বলি না জলদি জলদি করো, তাড়াতাড়ি করো। সো হারি আপ, হারি আপ, উই আর গেটিং লেট, হারি আপ মানে তাড়াতাড়ি করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করো এটাকে হারি আপ না বলে আমরা এটা বলতে পারি চপচপ। চপচপ, উই আর গেটিং লেট, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। সো চপচপ ইটস আ নাইস ফ্রেজ, মানে শুনতেও বেশ সুন্দর লাগছে চপচপ। সো চপচপ মানে হচ্ছে হারি আপ, মানে তাড়াতাড়ি করো। তো আজকে দেখো আমি ভীষণই সিলেক্টিভ কয়েকটা ফ্রেজ চুজ করেছি। তো I will suggest you to memorize those phrases, and when you will speak just use them in your conversation. তো যত তুমি ব্যবহার করবে কথা বলার সময় তত বেশি তুমি এটার সঙ্গে হ্যাবিচুয়েট হবে, আদারওয়াইজ কি হবে তুমি এটা পরে ভুলে যাবে। সো দ্যাটস enough for today. If you like this video then press the like button to get more videos, follow me and do subscribe my channel.